নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব কেন আপনি একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়ে তবেই মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন। দেখুন, আমরা যারা এসবিআই মিউচুয়াল ফান্ডের সঙ্গে সরাসরি যুক্ত, এসবিআই মিউচুয়াল ফান্ড থেকে আমাদের একটা অ্যাপ সরবরাহ করে, যেটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড পার্টনার অ্যাপ। এই পার্টনার অ্যাপে এই সার্ভিসের মধ্যে অনেকগুলো সার্ভিস আছে যেগুলো আমরা আপনাদেরকে দিতে পারি। সেটা ফান্ডে ইনভেস্টমেন্টের আগে থেকে শুরু করে ফান্ডে ইনভেস্টমেন্ট চলাকালীন এবং ফান্ডে ইনভেস্টমেন্ট আপনার টার্গেট পূরণ হবার পরেও। সেটা কিভাবে? প্রথম কথা, এখন আপনারা জানেন ইনভেস্টমেন্টের ব্যাপারে ডিজিটালাইজেশন এসছে। যাদের কাছে মোটামুটি স্মার্টফোন আছে এবং যারা মোটামুটি ফোনপে বা গুগল পে অথবা নেট ব্যাঙ্কিং যাদের কাছে আছে, তাদের কিন্তু খুব সহজেই আমরা কোনো রকম ডকুমেন্টেশন ছাড়াই দ্রুত ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারি। আবার যারা একটু কনজারভেটিভ বা স্মার্টফোন যাদের নেই, তাদেরও কিন্তু কোনো অসুবিধা নেই, তাদের আমরা ফর্ম ফিল আপের মাধ্যমে ইনভেস্টমেন্টে সাহায্য করে থাকি। বিফোর ইনভেস্টমেন্ট আমরা যে পরিষেবাগুলো দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হলো আপনার কেওয়াইসি তৈরি করা। কারণ মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে কেওয়াইসি করা জরুরি। প্রথমে কেওয়াইসি করার আগে আপনার মোবাইলের সঙ্গে আধার কার্ড টিঙ্কের এইসব ব্যাপারে আমি পরামর্শ দিতে পারি এবং আপনাকে ইনভেস্টমেন্ট করাতে পারি। কেওয়াইসি একবার হয়ে গেলে আপনার ফোলিও ক্রিয়েশন সেটাও আমরা করিয়ে দিই এবং তারপর সহজেই আপনাদের অফলাইন বা অনলাইন ইনভেস্ট করিয়ে দিই। এবার একবার ইনভেস্ট করিয়েই কিন্তু আমাদের দায়িত্ব শেষ হয়ে যায় না, বরঞ্চ আমাদের দায়িত্ব শুরু হয়। কিভাবে শুরু হয় না, ইনভেস্টমেন্ট চলাকালীন বিভিন্ন সার্ভিস আছে। যেমন ধরুন, আপনার ফোন হারিয়ে যেতে পারে, ইমেল আইডি হারিয়ে যেতে পারে ফোনের সাথে সাথে। আপনার যখন আপনার প্রয়োজন তখন অ্যাকাউন্ট স্টেটমেন্ট দেয়া, আপনার ব্যাঙ্ক ম্যান্ডেট চেঞ্জ করা থেকে শুরু করে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা, প্যান আপডেট করা, ফোলিওগুলো কনসলিডেট করা, এরকম অনেক পরিষেবা কিন্তু জাস্ট আমরা নিজেরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি অতি সহজেই। আপনাকে কিন্তু এর জন্য আলাদা রকম কোনো জায়গায় গিয়ে আপনাকে সময় নষ্ট করতে হবে না। 2 নম্বর কথা হচ্ছে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট। ধরুন, আপনার পোর্টফোলিও যাতে ইনভেস্ট আছে, পরে যদি অন্য কোনো আরও বেটার অপশান আসে যেখানে ইনভেস্টমেন্ট করলে বেশি সুযোগ পাওয়া যেতে পারে, সেগুলো আমরা আপনাদেরকে এই বিষয়ে অবগত করি। যদি প্রয়োজন মনে করি এক ফান্ড থেকে অন্য ফান্ডে সুইচ করি, এবং অন্ধভাবে সুইচ করলে হবে না। সেটা যেন আপনাদের ট্যাক্সেশনকে হ্যাম্পার না করেন। কারণ আপনারা নিশ্চয়ই জানেন যে 1 বছরের মধ্যে মিউচুয়াল ফান্ড বা ডাইরেক্ট শেয়ারে টাকা ভাঙিয়ে নিলে 20% ফ্ল্যাট শর্ট টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়, আর 1 বছরের পরে 12.5% লং টার্ম ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হয়। এই সবগুলো ভেরিয়াস ব্যাপার, এগুলো কিন্তু আমাদের মেনটেন করতে হয়। এবার কারা নিজেরা ইনভেস্ট করতে পারেন, এটা অনেকটা এরকম উত্তরের মতো যে কারা নিজেরাই ওষুধ কিনে খেতে পারেন, তার জন্য তাদেরকে এক্সপার্ট হতে হবে। ডাক্তাররা যেমন ডাক্তারি পড়েছেন, তারা নিজেদের ওষুধ নিজেরা খেতে পারেন। আপনার কিন্তু যদি কঠিন রোগ হয়, আপনি যদি বাজার থেকে ওষুধ কিনে খান নিজে, হয়তো সাধারণ জ্বরজারিতে আপনি হয়তো করে যাবেন, কিন্তু যখন ক্রিটিক্যাল মোমেন্ট আসবে তখন কিন্তু আপনার এক্সপার্টের দরকার হবে। তো মার্কেটে কিন্তু অনেক সময় ক্রিটিক্যাল মোমেন্ট আসে, যখন মার্কেটে মনে করুন যেটাকে বলা হয় মহামারী, করোনার মতো মহামারী, বা কোনো এই যে ইসরায়েল হামাস ওয়ার যেটা হচ্ছে, পরে যদি এরকম ঈশ্বর না করুন, ভগবান না করুন, কোনো যদি এরকম যুদ্ধ হয়, তখন মার্কেটে কিন্তু ভালোভাবে মার্কেট এগুলো রিয়্যাক্ট করে। সেই পজিশনে একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার যতটা আপনাকে মেন্টাল সাপোর্ট দেবে, এবং ওই পরিস্থিতিতে আপনার টাকা খোয়া যাওয়ার থেকে কিভাবে ওই সময় ওই পরিস্থিতিটাকে আপনি সুযোগটাকে কাজে লাগাতে পারবেন, এই ব্যাপারে কিন্তু একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া কেউ আপনাকে গাইড করতে পারবে না। 3 নাম্বার কথা হচ্ছে যে এটা গেল মার্কেট ইনভেস্টমেন্টের আগে, ইনভেস্টমেন্ট চলাকালীন। তৃতীয় কথা, ইনভেস্টমেন্টের পরেও আমরা আপনাদের কিন্তু পরিষেবা দেবো। কেমন? কারণ আপনারা এসআইপি করছেন, লামসাম করছেন, কিন্তু একটা টার্গেটকে ভেবে। কেউ মান্থলি পেনশন তুলতে চান একটা সময়ের পরে, একটা বয়সের পরে, আর কাজ করতে চান না, যা ইনভেস্ট করেছেন সেখান থেকে পেনশনের মতো করে মাইনে পেতে চান। কেউ আছেন ওখান থেকে আরও মেয়ের বিয়ে থেকে শুরু করে ছেলের পড়াশোনা থেকে শুরু করে ভেরিয়াস রকম ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি অনেকের আছে, সেইগুলো কিন্তু আমরা ফুলফিল করব। টাকা উঠে যাওয়ার পর আপনাদের এসডব্লিউপি প্ল্যান, বিভিন্ন সময় সিস্টেমেটিক ট্রান্সফার প্ল্যান, সেগুলো কিন্তু আমরা প্রোভাইড করব। এবং পুরো টাকা যখন আপনি তুলে নেবেন তখন তার সম্পূর্ণ ট্যাক্সেশন কী হবে সেটা কিন্তু আমরাই আপনাদেরকে প্রোভাইড করব। এ ব্যাপারে কিন্তু আপনাদের আর অন্য কোথাও যেতে হবে না এবং কোনো রকম টেনশন আপনাদের করতে হবে না। সুতরাং
একজন দক্ষ ফিনান্সিয়ালের আন্ডারে আপনি ইনভেস্ট করুন এবং এমন একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার বাছুন যিনি সবচেয়ে আগে আপনার স্বার্থের কথা দেখবেন। আমি ব্যক্তিগতভাবে আমাদের যদি টিমের কথা বলি, আমি ব্যক্তিগতভাবে আমার যারা ইনভেস্টার আছেন, আমি এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিই, কারণ তাদের মানে পোর্টফোলিও রিটার্নটা, আমার কাছে যারা ইনভেস্ট করেছেন তাদের পোর্টফোলিও রিটার্নটা যাতে ম্যাক্সিমাম হয় এবং তাদের ক্যাপিটাল যাতে প্রোটেক্টেড থাকে, এই দুটো ব্যাপারে কিন্তু আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিই। এবং প্রতি মুহূর্তে এটা আমার ভীষণ নেশার জায়গা, পেশার জায়গা। আমি এখানে প্রতি মুহূর্তে রিসার্চ করি নতুন নতুন ফান্ড কেমন কী পারফরমেন্স করছে। আপনি শুধু ইনভেস্ট করে নিশ্চিন্ত। যেমন ফান্ড ম্যানেজার তিনি ইনকাম রিটার্ন জেনারেটের ব্যাপারে পুরো একেবারে দায়িত্ব নিয়ে থাকেন, তেমনি আপনাদের সামগ্রিক পোর্টফোলিও ম্যানেজমেন্টের ব্যাপারে কিন্তু আমি দায়িত্ব নিয়ে থাকি। সুতরাং অতি অল্প অ্যামাউন্ট হলেও, ধরুন মিনিমাম এসআইপি 2,000 টাকার, যদি কেউ মিনিমাম একেবারে আপনার 50,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা এসআইপি করতে হবে না। আপনি 2,000 টাকার প্রথম একটা এসআইপি দিয়ে শুরু করুন। তারপর একবার সিস্টেমটা তৈরি হয়ে গেলে তখন অ্যাডিশনাল ইনভেস্টমেন্ট করতে সময়ই লাগে না। তখন 1 মিনিটের মধ্যে, 10 সেকেন্ড, 15 সেকেন্ডের মধ্যে আমি আপনাকে এক্সট্রা ইনভেস্টমেন্ট করিয়ে দিতে পারবো। কিন্তু প্রথম ইনভেস্টমেন্টটা করতে গেলে ফোলিও তৈরি করতে হয়, কেওয়াইসি করতে হয়, অনেক কিছু ঝামেলা থাকে। সেইটা আপনি শুরু করুন, কারণ 2,000 টাকা এখন মানুষের সাধারণ হাত খরচের মধ্যে পড়ে। আপনি 2,000 টাকা দিয়ে একটা এসআইপি শুরু করুন, বা যদি লামসাম ইনভেস্ট করেন, আমার কাছে আমি মিনিমাম 25,000 টাকা থেকে লামসাম ইনভেস্টমেন্ট করিয়ে থাকি। আপনি ইনভেস্টমেন্ট করুন, আপনি 1 বছর হোল্ড করুন, তারপরে দেখুন আপনার টাকা মার্কেটের তুলনায়, মানে সাধারণ যে রিকারিং বা ফিক্সড ডিপোজিটের তুলনায় বেশি গ্রো হচ্ছে কি হচ্ছে না। যদি আপনি স্যাটিসফাইড হন, আপনি ইনভেস্টেড থাকবেন, নইলে আপনি যে কোনো মোমেন্টে টাকা তুলে নিতে পারেন, এনি টাইম। এবং টাকা তুলতে গেলে সবসময় যে আমার সাহায্য লাগবে তাও না, আমি আপনাকে সব ব্যাপারে গাইড করব। আপনি অফিসে যাবেন, গিয়ে সেখানে এটা জমা দেবেন, আমাদের পলিসির যে কাগজটা জমা দেবেন, বলবেন যে আমি টাকাটা তুলে নিতে চাই, এনি টাইম তোলা হয়ে যাবে। আপনি ফোন করবেন কাস্টমার কেয়ারে, সেখানে আপনি বলবেন, সেখানেও হয়ে যাবে। সুতরাং টাকাটা আপনি যে কোনো মুহূর্তে কিন্তু নিজেও উইথড্র করতে পারেন। আমি আপনাকে সব সিস্টেম জানিয়ে দেবো, কিন্তু আমি আপনাকে বলবো আপনি একবার অন্তত আমার সঙ্গে মিট করুন, করে ব্যাপারটা বুঝে একবার ইনভেস্ট করুন, ছোটো অ্যামাউন্ট ইনভেস্ট করুন। তারপরে আমি 100% গ্যারান্টি দিতে পারি আপনি তারপরে বড় অ্যামাউন্ট ইনভেস্ট না করে পারবেন না। এবং আমি বলবো ইনভেস্টমেন্ট করুন এবং নির্দ্বিধায় চোখ বুজে আপনি দীর্ঘ সময় হোল্ড করুন, কারণ দীর্ঘ সময়ে সম্পদ বৃদ্ধির জন্য মিউচুয়াল ফান্ডের বা স্টক মার্কেটের উপরে কিন্তু অন্য কিছুই আর নেই। আর দীর্ঘমেয়াদে ফান্ডগুলো কিন্তু ম্যাজিকের মতো রিটার্ন জেনারেট করে দেয়। মিউচুয়াল ফান্ড কেমন রিটার্ন, আমাদের কাছে যারা ইনভেস্ট করেছেন তারা কেমন রিটার্ন পেয়েছেন, হ্যাঁ, এই সম্পর্কে অনেকের একটা কৌতূহল থাকে। কিন্তু আমরা আমাদের ক্লায়েন্ট যারা আছেন, যারা আমাদের ইনভেস্টার, তাদের নাম বা পরিচয় সবসময় গোপন রাখি, তাদের প্যান কার্ড নাম্বারটা আমরা গোপন রাখি। মনে করুন একজন ইনভেস্টারের কথা আপনাকে বলছি, ইনি মোটামুটি 1 বছরও এনার ইনভেস্টমেন্ট হয়নি। ইনি এক ভদ্রমহিলা আমাকে ফোন করেছিলেন এবং ব্যাপারটা শুনে তার সামর্থ্য আছে, তিনি একবারে মোটামুটি 5 লাখ টাকা ইনভেস্ট করেছিলেন। এর থেকে বড় অঙ্ক অনেকে ইনভেস্ট করে থাকেন, কিন্তু তার পক্ষে মোটামুটি একদিনেই 5 লাখ টাকা তিনি ইনভেস্ট করেছিলেন। এই জন্য আমার মনে আছে না কথাটা। তো ইনভেস্ট করার পর দেখুন তার কিন্তু 1 বছর হয়নি, এখন কিন্তু 2,23,557 টাকা তার বেড়ে গেছে। মানে ইনভেস্টেড অ্যামাউন্ট 5 লাখ, এখন রিটার্ন কিন্তু 7,23,000 সামথিং, মানে 44% রিটার্ন দিয়েছে। এবং 1 বছর হয়নি বলে দেখুন এক্সআইআরআর, মানে যেটা তার কম্পাউন্ড রিটার্ন, ইয়ারলি রিটার্ন, সেটা কিন্তু 53% রিটার্ন জেনারেট করে গেছে। আপনি মোটামুটি এককালীন যদি আজকে ব্যাঙ্ক পোস্ট অফিসে রাখতেন, আজকে আপনি 7 থেকে 8% রিটার্ন পেতেন ইয়ারলি। এখানে আপনি 53% রিটার্ন জেনারেট করেছেন। কিন্তু এখানে এই যে রিটার্নটা, আমি বলবো না আপনাকে যে প্রতি বছরই 53% থাকবে, কিন্তু আমি আপনাকে যেটা বলেছি কোনো বছর ওঠা নামা হবে। কিন্তু সাধারণ মার্কেটে আমি যেটা আপনাদের হিসেবটা ধরেছি, 15 থেকে 16% রিটার্ন জেনারেট করতে পারলেই কিন্তু, আপনি তো দেখেছেন যে 15,000 টাকা করে 15 বছর রাখলে, আপনাদের যে ভিডিওটা দেখিয়েছি, 15% রিটার্ন পেলেই কিন্তু 1 কোটি টাকা জেনারেট করে ফেলা যায়। মাত্র 27 লাখ দিয়ে 1 কোটি হয়ে যায়। সেখানে 53% রিটার্ন দিচ্ছে, ভালো কথা। পরের বছর যদি একটু কমও দেয় কোনো সমস্যা নেই। আমরা 53%-এর কথা সবসময় বলবো না, তবু এটুকু আপনাকে বলে দিলাম যে মিউচুয়াল ফান্ড কতটা পোটেনশিয়াল। আরও একজনের লিস্ট আপনাকে দেখাচ্ছি, যিনি একদম গ্রামের একজন সাধারণ ইনভেস্টার, সাধারণ খেটে খাওয়া মানুষ। তাকে মানে বলার ফলে তিনি ইনভেস্ট করেছিলেন। আমি এইসব মানুষদের মুখে হাসি ফোটাতে চাই যে মাসে 2,000 টাকা করে তিনি আমার কাছে এসআইপি করছেন। এই বোধহয় তার, আমি দেখছি ওটা লিস্টটা দেখে আপনি বলছি কতদিন তার হলো। আমি চাই এইসব মানুষগুলো শেষ জীবনে যাতে আমি একটা পেনশন অ্যামাউন্ট এদের মাসে মাসে ক্যাপিটালটাকে বজায় রেখে এবং ক্যাপিটালটাকে গ্রোথ করে
আমি যাতে এদের মুখে হাসি ফোটাতে পারি, এটাই আমার জীবনের একমাত্র মোটো। এদের উদ্দেশ্যেই আমার মেনলি ইনভেস্টমেন্টে আসা। আপনাদের ওনার পোর্টফোলিওটা দেখাচ্ছি। এই ভদ্রমহিলার পোর্টফোলিওটা দেখুন। ইনি 46,000 টাকা ইনভেস্ট করেছেন। ইনি 2,000 টাকা করে এসআইপি করেন। তার মানে এনার 23 মাসে ইনভেস্ট হয়েছে, প্রায় 2 বছর তিনি ইনভেস্ট করে ফেলেছেন। 2 বছরে দেখুন তার ইয়ারলি কিন্তু 40% রিটার্ন তিনি পেয়েছেন। 40% রিটার্ন, যেখানে 2 বছরে রেকারিং করলে 7% কি 8% রিটার্ন পাওয়া যায়, সেখানে 46,000 টাকা দিয়ে তার কিন্তু কারেন্ট ভ্যালু 64,000 টাকা দেখাচ্ছে। ঠিক আছে, এরকম আপনাদের বলবো। আমার কাছে কেন, যারা মোটামুটি ভালো ফান্ডে ইনভেস্ট করেছে তারা কেউ কিন্তু লসে থাকেন না। আপনি 1 বছর পরেই বুঝতে পারবেন আপনার রিটার্ন মোটামুটি ভালো রকম গ্রোথ হওয়া শুরু হবে। আর আপনাদের আমি সবসময় মেন্টাল সাপোর্ট দেবো, ইনভেস্টমেন্টের স্ট্র্যাটেজি বলবো যে মার্কেট যদি কখনো কারেক্টও করে কোনো টেনশন নেই, কারণ মার্কেট কারেকশন করলেই প্রচুর মানুষ মার্কেটে আরও টাকা ঢালবে। ঠিক আছে, ইন্ডিয়ান গ্রোয়িং ইকোনমি, এর দিকে লক্ষ্য রেখে, আমাদের ইন্ডিয়ার ইকোনমির যে পোটেনশিয়ালিটি আছে তার দিকে লক্ষ্য রেখে আপনি শুধুমাত্র ইনভেস্টেড থাকবেন বিনা টেনশানে। লং টার্মে আপনার টাকা কিন্তু ভালো রকম গ্রো হয়ে যাবে। তাহলে আশা করি এই দুটো উদাহরণ আপনারা দেখলেন, মোটামুটি দেখে আপনারা উৎসাহী হবেন এবং আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপারে আর কোনো টেনশন থাকবে না। সবাইকে অনেক ধন্যবাদ। যদি ইনভেস্টমেন্ট করতে চান 9339301109 এই যে নাম্বার মানে আমি শো করছে আপনার স্ক্রিনে, এখানে আপনি অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। আমি আপনাদের অপেক্ষায় থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ।